কল্যাণ সমিতি আমাদের এই বিল্ডিংয়ে আমাদেরই ইচ্ছা ছিল যে আমরা একটা পার্লার করব, কিন্তু ওইভাবে আমরা যেহেতু সবাই হাউস ওয়াইফ হচ্ছে, আবার কেউ চাকরিও করে, কারোর পক্ষে করার সময় দেওয়া সম্ভব হচ্ছিল না, বিধায় এই প্রতিষ্ঠান আমাদের কাছে এলো যে আমরা পার্লার করব। তো আমরা সাদরে আনন্দ স্বাগতম জানাইলাম এবং আমরা বললাম সার্বিক সহযোগিতা আমার থাকবে, কারণ আমরা নারীর উন্নয়নের কাজ যারা করে তাদের পক্ষে থাকি। আমি এটা অ্যাকচুয়ালি নারী মানে উইমেন এন্টারপ্রেনারদেরকে এনকারেজ করার জন্য এটাতে কম ভাড়ায় তাদেরকে দেওয়া হয়েছে, যাতে তারা কাজটা করে ব্যবসা করে খেতে পারে। এবং আজকের দিনে আমি দেখলাম এরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এবং এরা শিক্ষিত যারা পার্লার করছে, তো আমাদের মেয়েদের স্কিন নিয়ে বা চুল নিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে তারা খেয়াল রাখবে, তাদের পড়াশোনা আছে, এটা জেনেই আমি এই পার্লারকে অনুমোদন দিয়েছি এখানে পার্লার করার জন্য। এবং আমি এই পার্লারের উত্তর শুভকামনা জানাই, উন্নয়ন কামনা করছি। সেই সাথে তুমি জানতে চাই যে আজকে সবাই একসাথে আসলেন, কেমন লাগছে, কি বলবেন? আজকে সবাই একসাথে আমরা প্রায়ই হই, এটা আলাদা করে একটু কমই আছে। আমাদের 168 জন আমরা মেম্বার, তো সবাই এখানে আসতে পারে নাই। আমি যারা আসতে পারে নাই আমাকে তারা আজকে মিস করলো, যারা এসছে আমরা খুবই আনন্দ পাচ্ছি, এখানে এসে এনজয় করছি। তাদের পার্লার, তাদের কিছু সেবা নিয়েছি, তাদের সেবা ভালো। আমি সবই মেয়ে, এখানে কোনো পুরুষ লোকের কোনো কাজ নেই। তো আমি বারবারই বলছি, আমি নারী উন্নয়নের জন্য কাজ করি, নারীদের যাতে উন্নয়ন হয়, ভাগ্যের উন্নয়ন হয়। নারীদের উন্নয়ন হলে আমাদের দেশের ভাগ্যের পরিবর্তন হবে, এই আশায় আমি নারীরা যখন কাজ করে সেই কাজ, যে কোনো কাজে আমি তাদের পাশে থাকি এবং থাকবো। ভবিষ্যতে আমাদের মেইন পরিকল্পনা, যেহেতু বয়স বাড়ছে, আমাদের জন্য আমি একটা বৃদ্ধাশ্রমের পরিকল্পনা করছি এবং অনেকভাবে এটা মানে একটু ডেভেলপড, নর্মাল বৃদ্ধাশ্রমের থেকে একটু ভালো উন্নত মানের বৃদ্ধাশ্রম এবং একটা ডে কেয়ার। যারা চাকরিজীবী মেয়ে তারা তাদের বাচ্চাদের আমাদের কাছে রেখে নিশ্চিন্ত অফিস করতে পারবে, এভাবে দুইটা পরিকল্পনা আমাদের সামনে আছে। আশা করি আমরা খুব দ্রুত বাস্তবায়ন করতে পারবো। তো একজন মানুষ একটা পার্লার করছে, আমি মনে করি এটা অনেক ভালো হবে। আমাদের স্কিন নিয়ে মেইনলি ভয় থাকে, স্কিন জ্বলে যাবে, স্কিনে ঝামেলা হবে। তো আগে যেহেতু পার্লারগুলি সাধারণত উপজাতি মেয়েরা কাজগুলি করতো, তাদের কাজের ঝামেলা হয়তো অনেক রকম ঝামেলা ছিল। তো পার্সোনা কিছু করছে, আমি মনে করি তার থেকে বেটার কিছু আপনাদের কাছ থেকে আমরা পাবো, কারণ আপনারা শিক্ষিত এবং ভালো অবস্থানে থেকেও এই ব্যবসায় এসেছেন। আপনাদের সাধুবাদ জানাই, আপনাদের উন্নয়ন কামনা করি।